এলাকা পরিদর্শন জেলা শাসকের। প্রশাসনের তরফ থেকে মাইকিং করে জলস্তর বৃদ্ধির আশঙ্কা নিয়ে মানুষজনদের সচেতন। আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে মালদার মানিকচকের বন্যা পরিস্থিতি। বিহারের কোশি নদীর বাঁধ খুলে দেওয়ায় হু হু করে জল ঢুকতে পারে মানিকচকের গঙ্গা ও ফুলহর নদীতে। সেই আশঙ্কার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে রবিবার লাল সতর্কতা জারি করা হলো মানিকচক 5টি অঞ্চলে। সেই 5টি অঞ্চল হলো পত্নী, দক্ষিণ চণ্ডীপুর, উত্তর চণ্ডীপুর, হীরানন্দপুর এবং মথুরাপুর ও গোপালপুর। তাই এই সমস্ত অঞ্চলের এদিন সকাল থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে সচেতনতামূলক মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদে আশ্রয়ে থাকার বার্তা দেওয়া হচ্ছে। আর এই বার্তা পেয়ে এদিন সকাল থেকে ভূতনির বিভিন্ন বন্যা কবলিত এলাকা থেকে মানুষজন সরে পড়ছেন নিরাপদ আশ্রয়। অন্যদিকে মানিকচকের বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশঙ্কার কথা আঁচ করতে পেরে রবিবার সাত সকালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া। ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে পরিস্থিতির ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ খবর নেন। ভূতনির বন্যা দুর্গতদের জন্য ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেন। এরপর তিনি মানিকচক ব্লক দপ্তরে যান বলে খবর। মালদার মানিকচক থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট, নিউজ এনজিএন। নিব সতর্কবার্তা সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে যে নেপালে অতিরিক্ত হাওয়ায় এখানকার সমস্ত নদীবাঁধ খুলে দেওয়া হয়েছে। এই অতিরিক্ত জল প্রবেশ করে গঙ্গা নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত জনসাধারণকে নিরাপদ স্থানে, বিশেষ করে সমস্ত স্থানে অতি দ্রুত হারে এবং প্রচন্ড স্রোতের সঙ্গে জল প্রবাহিত হতে পারে। ফলে বাড়ি ভাঙার মাটির দেওয়াল, মাটির গাঁথুনি হলে সেই বাড়ির ছাদে না থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। যাচ্ছি কোথাও আশ্রয় নাই। কারণ আপনারা বাড়িঘর ছেড়ে দিলেন কেন? বাড়িঘর ছেড়ে দিলাম, জল প্রচুর। বাড়িতে এক গলা করে জল, এক কোমর, এক গলা। খেলা হল, বাচ্চা কাচ্চা ডুবে যাবে ভয়ে। ভয়ে চলে যাচ্ছেন। প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্য করেছে আপনাদেরকে? সাহায্য এখন তো বাড়ি বাড়ি করেনি। আপনারা ত্রাণ পেয়েছেন আপনারা? আমরা এরকম ত্রাণ পাইনি। কোথায় যাবেন? কুটুম বাড়ি বলতে মানে শুকনো জায়গা যেখানে, সেখানে চলে যাবেন? শ্বশুর বাড়ি, বোনের বাড়ি। কেন ওইগুলো এলাকায় বন্যা নাই? না, এখন ওইগুলো তো বন্যা নাই। মানে আপনার এলাকায় বন্যা আছে বলে কি চলে যাচ্ছেন? বন্যা আছে বলেই যাচ্ছে। প্রশাসনের তরফ থেকে একটা অ্যালার্ট করেছে যে 4 ঘন্টার মধ্যে জল বেড়ে যাবে, তাই ভয়ে একবার বেরিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আজকে তো এলার্ট হলো, অনেক জল বাড়বে, তাই আরো ভয় আমাদের। আপনার নাম? হানিফ আলী।